সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রমজান স্পেশাল ডিমের চপ। এর জন্য প্রথমে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সবগুলো এখানে মশলা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আগে এরকম ভেজে নিয়েছি হালকা করে। এখানে আমি সরিষার তেলের পরিমাণটা কম দিয়েছি। আর আগে থেকে আমি 10 থেকে 12টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম ভেঙে রেখেছি। গরম গরম অবস্থায় এটা ভেঙে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি মেশানোর সময় ধনেপাতা কুচানো। চাইলে এখানে পুদিনা পাতা, কাসুরি মেথি এগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধু ধনেপাতাটাই ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। এর মধ্যে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা বেশ ভালো আসে। আর ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিমের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। যেহেতু রমজান মাসে এখানে অনেকে খাবে এটা, তাই আমি এরকম অর্ধেক ডিমটা নিয়েছি। চাইলে গোটা করে তৈরি করে নিতে পারেন। আবার এই ডিমটার অর্ধেক আবার করে নিতে পারেন। একটা ডিমে 4 পিসও তৈরি করতে পারেন। এখন মশলাটা আমি আলু দিয়ে যেটা মেখে রেখেছিলাম, ভেজে রেখেছি, সেই আলুটা এরকম ঠান্ডা করে নেওয়ার পর এরকম অর্ধেক ডিম দিয়ে এরকমভাবে আমি মুড়ে নেব। দেখে বুঝতে পারছেন কাটলেটটা শেপ করে চাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারেন। তাহলে এখানে আলুর পরিমাণটা একটু বেশি লাগে। আর এইদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। এখানে লবণ দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি। জাস্ট এখানে বেশি মোটাও না পাতলা না। দেখে বুঝতে পারছেন ব্যাটারটা এরকম একটু ঘন করে রাখতে হবে, বেশি ঘন না। এখন কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে, এখানে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা গুলে এর মধ্যে এটাকে করতে পারেন। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার এটাকে আমি গড়িয়ে নিচ্ছি। এখানে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার যদি ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম ডুবিয়ে নেন তাহলে এটাকে ডবল কোটিং বলে। তাহলে এরকমভাবে ভাজলে এটা বেশ উপর দিকটা ক্রিপসি হয় আর মুচমুচে হবে। এইদিকে তেল গরম করে নিয়ে আমি এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আলুগুলো সবগুলোই ভাজা আছে, একটু ভাজতে সময় লাগে। ব্রাউন কালার করে এরকমভাবে ভেজে নেব। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর ঘরেতে তৈরি করে নিতে পারবেন রমজান স্পেশাল ডিমের চপ রেসিপি। এইদিকে তৈরি করে নেব আমি এটা একটা বিদেশি খাবার ফালাফেল। কিন্তু আমরা ঘরেতে এই খাবারগুলো খেয়ে থাকি, একটু নতুন নতুন করে তৈরি করলে নাম হয়ে গেছে ফালাফেল। যাই হোক, এটা আমি এখন তৈরি করে নেবো খুব সহজভাবে। আমি সারা রাত্রে আমি 1 কাপ এখানে নিয়েছি বাদাম। দেখে বুঝতে পারছেন এগুলো কাবলি বাদাম আছে, ছোলা বাদাম দিয়ে তৈরি করে নিতে পারেন। কাবলি বাদাম দিয়ে জাস্ট এটা তৈরি করি, এটার নাম ফালাফেল। এখন কাবলি বাদামটাকে সারা রাত্রে ভিজে রেখে এটা ভালোভাবে ভিজে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডার জার এটা নিয়ে নিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ড করে নেব। চাইলে এখানে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, লঙ্কা দিলে একসঙ্গে পিষা হয়ে যাবে। এখানে নিয়েছি আমি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে এখন আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি পিষে না হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এটাকে মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এখানে যাতে টেস্টটা বেশ ভালো আসে। আর নিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণে, কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার যদি ঘরেতে না থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু এটা একটু ক্রিপসি হবে, খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আর দিচ্ছি ব্রেড ক্রাম্বস 1 চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এখানে বাইন্ডিং যাতে ভালোভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে কাসুরি মেথি, পুদিনা পাতা এগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু রমজান মাসে অনেক সময় চপ পেঁয়াজি খেয়ে এরকম গ্যাস হয়ে যায়, পুদিনা পাতাটা ব্যবহার করলে এখানে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। আর দিচ্ছি 2 চামচ মতো আমি সাদা তেল। সাদা তেলটা আগে থেকে আমার ভেজে রাখা আছে, সেই তেলটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তেলটা দিলে এখানে টেস্টটা বেশ ভালো আসে। এখন এর মধ্যে মেখে আমি এটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। আর আমি ব্যাটারটা এখন ভালোভাবে এরকম মেখে নেব। এটা ভালোভাবে একটু মেখে নিতে হবে, যেহেতু বেকিং সোডা ব্যবহার করা হয়েছে। এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজা হবে। এখন আমি এরকম গোল গোল শেপ করে তৈরি করে নেব। আপনারা নিজেদের পছন্দ চাইলে আপনার কাটলেটের শেপ কিংবা চপের আকারে এরকমভাবে তৈরি করে নিতে পারেন, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে। আমি এরকম গোল গোল করে তৈরি করে নেবো। এটা কিন্তু দেখতে বেশ বলের মতন, দেখতে বেশ ভালো লাগে, খেতে বেশ ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ মতো করে শেপটা তৈরি করে নেবেন। এখন সবগুলো এরকম গোল করে তৈরি করে নিয়েছি। এখন অন্যদিকে ওভেনে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন তেলটা একেবারে যাতে ভালোভাবে ফুল হিটে গরম করে নেবেন, আর ধোঁয়া ওঠা গরম না। গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসে। হালকা তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো। তেল বরাবর এটাকে দিয়ে দিচ্ছি। এখন এরকমভাবে উল্টো পাল্টে মিডিয়াম ফ্লেম করে এটা ভেজে নিতে হবে। বেশি
ফুল হিটে ভাজলে কিন্তু উপর দিকে কালারটা চলে আসে, ভিতর দিকে ভাজাটা হয় না, কাঁচা থেকে যায়। তাই যেহেতু এটা কাঁচা আছে, বাদামটা কাঁচা ছিল, এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর কালারগুলো দেখে বুঝতে পারছেন আমি একবার এরকমভাবে কালার করে উঠিয়ে নিলাম, আবার দ্বিতীয় ব্যাচে একই রকমভাবে দিয়ে দেবো। এরকম একই রকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। এরকমভাবে নতুন নতুন রেসিপিটি একবার তৈরি করবেন বাড়িতে, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকমভাবে আমি দ্বিতীয়বার আবার সবগুলো ভেজে নেব। এরকম একটা পেপারের ওপর তেলটা যাতে এক্সট্রা টেনে না, এরকমভাবে আমি তৈরি করে নিলাম ফালাফেল রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে আসছি আমি ভেজ চপ। এখন যেহেতু শীতকাল শেষ, এখনও পুরোপুরি হয়নি, এখনও সবজি এরকম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখন তার জন্য আমি এখানে ওভেনে কড়াই বসে এখানে সরিষার তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা অল্প দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচানো। এইদিকে আমি কাঁচা লঙ্কা এরকমভাবে একটা ছোটো ছোটো টুকরো করে চাইলে কেটে নিতে পারলাম, হ্যান্ড মিক্সারে এরকমভাবে গ্রেট করে নিলাম। আর দিচ্ছি আদা কুচানো, বিনস কুচি, ক্যাপসিকাম কুচানো, গাজর কুচানো। এখানে সবজির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, নিজেরা পছন্দ মতো যেমন খাবেন সেই হিসেবে কিন্তু সবজির পরিমাণটা দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি ফুলকপিটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, এরকম গ্রেটারের সাহায্যে, এটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, মানে পাতাকপি যেটা বিটকে এরকমভাবে আমি এটা গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি মটরশুঁটি, এগুলো দিয়ে এখন এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে 1 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশ কিছু আছে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়োটা কিন্তু দিলে টেস্ট অনেক ভালো হয়। আর গরম মশলার গুঁড়ো, চাট মশলা যদি ঘরে না থাকে, ম্যাগি মশলা অ্যাভেলেবল পাওয়া যায়, সেই ম্যাগির মশলাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা মেখে রেখেছি। এইদিকে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম। সবজিগুলো কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচানো কিছুটা দিয়ে দিলাম। এখানে একেবারে সেদ্ধ পুরোপুরি করে নেবে সেটা না, ভাজার সময় কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন এরকমভাবে আমি 10 থেকে 15 মিনিট পরে এটা ওভেন বন্ধ করে দিয়ে আলুটা মাখিয়ে নিয়ে নামিয়ে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস, গোলমরিচ গুঁড়ো, বেসন, যতটুকু ব্যান্ডিংয়ের জন্য প্রয়োজন ততটুকু বেসন ব্যবহার করব, বেশি এখানে ব্যবহার করছি না। আর সবসময় সবজিটাকে শুকনো ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এখানে বেসনের প্রয়োজন যাতে বেশি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখানে সবসময় সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে জলটা, তাহলে কিন্তু ভালো হবে। অন্যদিকে ওভেনে এদিকে আমি বলে শেপ করে তৈরি করে নিলাম, অন্যদিকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ময়দা এরকমভাবে 2 চামচ আর লবণ দিয়ে এটা গুলে নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 কাপ মতো আমি ব্রেড ক্রাম্বস যদি ঘরে না থাকে তাহলে পাউরুটি যদি থাকে সেটাকে আপনি হালকা সেঁকে নিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। কিংবা টোস্ট গুঁড়ো করে নিতে পারেন, তাহলে ব্রেড ক্রাম্বস হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এখন যে সবজির বলগুলো আমি তৈরি করে নিয়েছি সেই সবজিগুলো আমি কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম গড়িয়ে নিচ্ছি। এরকমভাবে গড়িয়ে নেওয়ার পরে আবার কিন্তু কর্নফ্লাওয়ার গোলা ডুবাবো, তাহলে এটা ডবল কোটিং হচ্ছে। আপনি চাইলে এরকমভাবে একবার ভেজে নিতে পারেন, ডবল কোটিং করতে চাইলে আবার এর মধ্যে আমি ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে গড়িয়ে নিতে হবে, তাহলে এটা ডবল কোটিং বলছে। এটা ডবল কোটিং করলে কর্নফ্লাওয়ারটা বেশ লাগতে পারে, আবার ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগতে পারে, তখন এটা দেখতে বেশ ভালো লাগে, ক্রিপসি হয়। আর এরকমভাবে সবগুলো এদিকে রেডি করে নিচ্ছি। আর তেলে ভাজতে যতটুকু থাকছে ততটুকু বাকি তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি সব সবজির চপগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যতটুকু তেলের আছে ততটুকু পর্যন্ত আমি চপগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে খুব সহজে রমজান স্পেশাল তৈরি করে নিতে পারেন বাড়িতেই খুব সহজভাবে। এখন এরকম মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। এখানে ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু এটা উপর দিকটা কালারটা খুব সুন্দর আসার জন্য মিডিয়াম ফ্লেম করে একটু সময় নিয়ে ভাজতে হবে। এরকমভাবে একবার ভেজে উঠিয়ে নিলাম, দ্বিতীয়বার একই রকমভাবে এরকম ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন হয়েছে এরকমভাবে আপনারা তৈরি করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।